আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি জিলহজ মাসের প্রথম 10 দিনের এমন গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বিশেষ এবং স্পেশাল 6টি সহজ আমল নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্যান্য কোনো আমলই গুরুত্বপূর্ণ নয় দিনী ভাই বোনেরা। তাই এই 10 দিনকে অত্যন্ত গুরুত্বের সাথে আপনারা আমল করবেন। কি আমল কিভাবে করবেন তার মধ্যে 6টি বিশেষ আমল আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও পঞ্চস্তম্ভের অন্যতম হজ পালনের মাস জিলহজ। এই মাসের প্রথম 10 দিনের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দশকের রাতগুলোর শপথ করেছেন। বর্ণিত হয়েছে শপথ প্রত্যুষের এবং 10 রাতের। সূরা ফাজর আয়াত 1 থেকে 2। অন্য আয়াতেও বর্ণিত হয়েছে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদের চতুষ্পদ জন্তু থেকে যা রিজিক হিসাবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোই আল্লাহর নাম স্মরণ করতে পারে। সূরা হজ 28 নম্বর আয়াতে বলা হয়েছে। প্রথম আয়াতে 10 রাত এবং দ্বিতীয় আয়াতের নির্দিষ্ট দিনগুলো থেকে জিলহজ মাসের প্রথম দশককেই বোঝানো হয়েছে। অন্যদিকে হাদিসে এই মাসের প্রথম 10 দিনকে শ্রেষ্ঠতম দিন বলা হয়েছে। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যার আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পথে যুদ্ধ করা থেকেও কি অধিক প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যুদ্ধ করা থেকেও অধিক প্রিয়। তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জানবান নিয়ে আল্লাহর পথে বের হলো এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে এলো না। এটি বুখারী ও তিরমিজি শরীফের হাদিসে বলা হয়েছে। তিনি ভাই বোনেরা, এই হাদিসের আলোকে এই দিনগুলোতে আমাদের যে করণীয় আছে তার মধ্যে শ্রেষ্ঠ স্পেশাল 6টি করণীয় বা আমল ও ফজিলত আপনাদের সামনে আমি তুলে ধরছি। 1 নম্বর, অধিক পরিমাণে নেক আমল করা। এই 10 দিনে অত্যাধিক আমলের সালে করা, অর্থাৎ উত্তম আমল করা। কেননা এই দিনগুলোতে যে আমল করা হয় তা আল্লাহ তাআলার নিকট অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয়। জিকির, কোরআন তিলাওয়াত, নফল নামাজ ও নফল রোজা সবই এর অন্তর্ভুক্ত। 2, বেশি পরিমাণে জিকির করা। এই দিনগুলোতে অধিক পরিমাণে জিকির করা উচিত। বিশেষত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পাঠে নিমগ্ন হওয়া চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহৎ ও প্রিয় আমল আর নেই। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ও আলহামদুলিল্লাহ পড়ো। মুসনাদ আহমদ শরীফের একটি হাদিস। নখ, চুল ও পশম ইত্যাদি না কাটা। জিলহজে চাঁদ ওঠার পর এই 10 দিন কুরবানি আদায় করা পর্যন্ত শরীরের কোনো প্রকার চুল, পশম ও নখ না কাটা হলো মুস্তাহাব। এই বিষয়ে বর্ণিত সকল হাদিস এবং সাহাবায়ে কেরাম ও তাবেঈদের আমল থেকে প্রতীয়মান হয় যে যারা কুরবানি করবেন এবং যারা সামর্থ্যের অভাবে কুরবানি করবেন না সবার জন্য এই আমল করা উত্তম। তবে যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য এই আমলটি তুলনামূলকভাবে অত্যধিক গুরুত্ব রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের কেউ কুরবানি করতে চায় সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। অন্য হাদিসেও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, আমাকে কুরবানির দিন ঈদ পালনের আদেশ করা হয়েছে যা আল্লাহ এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন। লোকটি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে, অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধদানকারী উটনি, আমি কি তা দিয়ে কুরবানি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তবে তুমি নখ, চুল ও মোজ কাটবে এবং নাভির নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কুরবানি বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। এমনকি সাহাবায়ে কেরাম ও তাবেঈরাও এই দিনগুলোতে শিশুদের চুল, নখ কাটা অপছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ওই নারী জিলহজের দশকে ছেলের চুল কেটে দিচ্ছিলেন। তখন তিনি বললেন, সে যদি কুরবানির দিন পর্যন্ত অপেক্ষা করত অনেক ভালো হতো। প্রথম দিন থেকে 9ম দিন রোজা রাখা।
সম্ভব হলে জিলহজের প্রথম 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা বা এর মধ্যে যে কয়দিন সম্ভব হয় রোজা রাখা। তবে 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করা, কেননা এই একদিনের রোজার ফলে 1 বছর আগের ও 1 বছর পরের মোট 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আরাফার দিন অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজার ফলে আল্লাহ তাআলা 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহ মাফ করে দেবেন। এটি মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। তাকবীরে তাশরিক পাঠ করা। জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজের পর পুরুষদের জন্য উচ্চস্বরে আর মহিলাদের জন্য নিম্নস্বরে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। পুরুষেরা ঈদের নামাজে যাওয়ার সময়ও উচ্চস্বরে তাকবীরে তাশরিক পাঠ করবে। তাকবীরে তাশরিকের জন্য বিভিন্ন শব্দ হাদিস শরীফে উল্লেখিত হয়েছে, তার মধ্যে সর্বোত্তম ও সর্বজন বিদিত পাঠ করা হলো এটি উত্তম, আর সেটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি আপনারাও পড়ার চেষ্টা করবেন। এবং সর্বশেষ যে আমল সেটি কুরবানি করবেন। কুরবানি করা জিলহজের অন্যতম মহৎ ও গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। এটি মুসনাদ রাখে হাকিম শরীফের একটি হাদিস। তাই আমি অনুরোধ করব, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। আমার দিনী ভাই বোনেরা যারা ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই এই 6টি গুরুত্বপূর্ণ আমলের দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি নিজে করবেন, আপনার পরিবার আত্মীয় স্বজন সকলকে এই আমলগুলো সম্পর্কে জানিয়ে দেবেন। এরকম নতুন আমলগুলো যাতে করে আপনি আপনার মোবাইলে দেখতে পান তার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। পরবর্তী নতুন ভিডিও যাতে মোবাইলে পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আরাফাত দিনের ফজিলত নিয়ে ইনশাআল্লাহ নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।